বাজারে একটু বাজার করতে গিয়েছিলাম, বললো চলো একটু দেখি কাপড়ের দোকানগুলো ঘুরি। কাপড়ের দোকানে ঘুরতে গিয়ে হঠাৎ একটা কাপড় পছন্দ হয়ে যায়, কিন্তু দামাদামিতে পয়সা বেশি করে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু দামাদামিতে ঠিক কোলায়নি, সেই জন্য আমাদের পকেটেও অতটা পয়সা ছিল না। এবার বাকি কিছু রাখতে বলেছিলাম, দিদিভাই তো বাকি রাখবে না, বলছে এর আগে বাকি রেখেছি, কিন্তু এখন হঠাৎ রোজার মাস পড়ে গেছে, বাকি রাখতে পারবো না। এবার আমারও মনটা খারাপ লাগছে, বলি একটা শাড়ি চাইলো দিতে পারলাম না, সেই নিয়ে আমি আর গিয়েছিলাম অ্যাকচুয়ালি মেয়ের কেনাকাটা করতে। তারপরেও দিল না, তারপরে বললাম ঠিক আছে এই পয়সাটা দিচ্ছি রেখে দাও, কিছু পয়সা রাখো, কাপড়টা দিয়ে দাও, তবুও দিল না। টাকা কম ছিল, শাড়িটা তো নেওয়া তো হলোই না, ওখান থেকে আর কি করব চলে এলাম। বললাম শাড়িটা যখন অতই পছন্দ হয়েছে তাহলে কিছু পয়সা রাখো, শাড়িটা কাউকে বেচবে না, কয়েকদিন পরে এসে নিয়ে যাব বলে কিছু টাকা দিয়ে এসেছি। শাড়িটা রেখে দিয়েছে আমাদের জন্য, মানে আমার স্ত্রীর জন্য। এবারে পয়সা হাতে আসলে গিয়ে শাড়িটা নিয়ে আসবো। হ্যাঁ, কী করব, হঠাৎ শাড়ি পছন্দ হয়ে গেছে, সেরকম তো রেডি হয়ে যায়নি। এবার বলি আর ভালো লাগে না, মেয়ে আর আমি বলি চলো একটু নদীর ধারের দিকে ঘুরে আসি, বলে এই আমাদের বাড়ির কাছে যে নদীর ধার ছিল ওখানে ঘুরতে চলে গেছি। বউ বাড়ি চলে এসছে, দু বাপ বেটি ওখানে একটু ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে মেয়ে দোলনায় বসে দোলনা খাচ্ছে, দেখো কত সুন্দর নৌকা চলছে। আমি একটু দোলনায় বসলাম, দোলনায় দোল খাচ্ছিলাম, দোল দোল দোলানি করে গান করছিলাম। হঠাৎ দোল খেতে খেতে দেখছি হঠাৎ মানে এতে থেকে নদী থেকে একটা দেখো কত বড় জাহাজ যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি ফোনটা নিয়ে আমি বলি দেখি একটু ভিডিও করি, বলে দেখো কত সুন্দর দৃশ্য, আমাদের ঘরের কাছেই একদম নৌকা চলছে, জাহাজ, পুরো জোয়ারের টাইমে। এই দেখেছো কত সুন্দর সুন্দর ডিঙি চলেছে, এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। সবাই নদীর ধারে বসে আছে, এই আমার রাজকন্যা বসে আছে, আমি তো ভিডিও করছি। এই যে ছোট্ট ছোট্ট নৌকাগুলো, এগুলো ভুটভুটি বলে, এগুলো চলছে। জাহাজটা যাওয়ার পরে এত সুন্দর একটা ঢেউ হচ্ছিল, দেখো নদীর এইটা হয়তো দেখে মনে হচ্ছে, ফোনে দেখে মনে হচ্ছে খুব আস্তে, কিন্তু প্রচণ্ড জোরে ঢেউটা হচ্ছিল, ধুমধাম করে প্রচণ্ড জোরে জোরে ঢেউ হচ্ছে, সবাই তো চেল্লে মেলে উঠছে। এই দেখো নৌকাগুলো দেখো কেমন তোল পার করছে, দেখো নদীটা যতটাই ভালো লাগে দেখতে, কিন্তু যারা নদীতে বসবাস করে মৎস্যজীবীদের, ওদের জীবনটা প্রচণ্ড রিস্ক। এটা তো একটা ছোট্ট মোটামুটি নদী, এপার থেকে ওপার দেখাও যায়, ওই ধারে আমাদের ওই জেটি দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে পজিশনটা। যদি কেউ কোনো দিন আমাদের এখানে আসো নিশ্চয়ই নিয়ে ঘুরতে যাব, খুব সুন্দর লাগবে। ভিডিওটা কেমন লাগলো বলবেন একটু।